যে বিহারের এই মুহূর্তের পছন্দের প্রার্থী, পছন্দের নাম তেজস্বী যাদব। গত 30 দশকের আগে থেকেই কিন্তু নীতিশ কুমারের সাথে লালু প্রসাদ যাদবের একটা ঠান্ডা লড়াই ছিল। সব মিলিয়ে এসআইআর নিয়ে প্রথম নির্বাচন, এসআইআর পরবর্তী বিহার নির্বাচন, যে বিহার নির্বাচনে পালা বদল হওয়ার একটা বড় ইঙ্গিত রয়েছে। বিহার ভোটের দামামা বেজে গিয়েছে। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে সবথেকে এগিয়ে কে রয়েছেন? ওপিনিয়ন পোলে যা সামনে এলো অবশ্যই চমকে দেওয়ার মতো। কার নাম জানেন? বিহারে 243টি আসনের নির্বাচন, 2 দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন আগামী 6 নভেম্বর। বিধানসভা ভোটের আগে বিহারের ভোটদাতাদের তাদের একটা প্রাথমিক, তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বেছে নিচ্ছেন। কারণ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের দৌড়ে জেডিইউ প্রধান নীতিশ কুমার রয়েছে 3 নম্বরে, এমনটাই বলছেন সি ভোটার সমীক্ষার ফল। এবং ওই জনমত সমীক্ষায় জানাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসীর পছন্দের শীর্ষে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। 35% অধিক ভোটদাতারা সমর্থন করেছে তার পক্ষে। তাৎপর্যপূর্ণভাবে 23% ভোটদাতারা তারা সমর্থন দিয়েছে দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাক্তন ভোট কৌশলী তথা নবগঠিত জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতার প্রধান প্রশান্ত কিশোরকে। এবং শুধু তাই নয়, তৃতীয় স্থানে রয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 16% ভোটার তাকে সমর্থন দিয়েছে এই 3 নম্বরে। জেভিসি ওপিনিয়ন পোল, যে ওপিনিয়ন পোল ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এবং বিহারে অবশ্যই গত সেপ্টেম্বর মাসে নীতিশ কুমার পেয়েছিল 27% ভোটদাতার সমর্থন। অপরদিকে তেজস্বী যাদব পেয়েছিল 25%। যদিও ওই ওপিনিয়ন পোলে গত আগস্ট মাসে তেজস্বী যাদব 30% ভোটদাতার সমর্থন নিয়ে প্রথম স্থানে ছিলেন। সেই সময় নীতিশ কুমার পেয়েছিল 23% সমর্থন এবং তার পাশাপাশি প্রশান্ত কিশোর পেয়েছিল 14% সমর্থন। বিহার ভোটের দিন যত এগিয়ে আসছে সেখানে কিন্তু একটা রাজনৈতিক সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটার ভাইবার সার্ভে যে ওপিনিয়ন পোল হয়েছে সেই অনুসারে বিহারের ভোটদাতারা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের দৌড়ে প্রথম স্থানে রেখেছেন তেজস্বী যাদবকে। তিনি পেয়েছেন 35% ভোটারের সমর্থন এবং 23.4% মানুষ বেছে নিয়েছে নীতিশ কুমারকে। আর তার পরবর্তী পর্যায়ে দেখছি প্রশান্ত কিশোর, তার হয়ে সওয়াল করছেন 13.8% মানুষ। নির্বাচনের পুরো নির্ঘণ্ট গত 6 অক্টোবর ঘোষণা করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তারা জানিয়েছিল যে বিহার ভোটে 243টি আসনের লড়াই হবে এবং এসআইআরের পরে প্রথম যে রাজ্য যেখানে নির্বাচন হতে চলেছে, প্রথম দফা নির্বাচন হবে 6 নভেম্বর এবং ওই পয়লা দফা অর্থাৎ প্রথম দফায় 121টি আসনে নির্বাচন হবে। 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা করতে পারবে এবং শুধু তাই নয়, তার যাবতীয় খুঁটিনাটি অর্থাৎ প্রথম দফা ভোটের যারা প্রার্থী নাম প্রত্যাহার করবেন তারা আগামী 20 অক্টোবর পর্যন্ত, যা ইতিমধ্যেই সেই সময়সীমা চলে গেছে। 11ই নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন 122টি আসনে এবং ওই দফায় গেজেট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে নোটিফিকেশানগুলো জারি হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী রাজনৈতিক যারা দল রয়েছে, প্রার্থী রয়েছে, তারা ইতিমধ্যেই বিভিন্নভাবে তারা কিন্তু প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তবে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম যে এক্সিট পোল, আর তাই সেই এক্সিট পোলে কিন্তু এখনও পর্যন্ত যাকে বলা যেতে পারে যে বিহারের এই মুহূর্তের পছন্দের প্রার্থী, পছন্দের নাম তেজস্বী যাদব। ইতিমধ্যেই কংগ্রেসের সাথে তারা জোট করেছে এবং সেই কংগ্রেসের জোট, যে জোটের মুখ হচ্ছে অর্থাৎ লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। এবং একসময় তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তবে দীর্ঘ সময় নীতিশ কুমারের সাথে তার তীব্র মতবিরোধ এবং সেই মতবিরোধের পরে তিনি কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। অর্থাৎ লালু প্রসাদ যাদবের সাথে নীতিশ কুমারের
আজকে থেকে নয়, গত 30 দশকের আগে থেকেই কিন্তু নীতিশ কুমারের সাথে লালু প্রসাদ যাদবের একটা ঠান্ডা লড়াই ছিল। এবং সেই ঠান্ডা লড়াইয়ের মাঝখানে বিহারের এই নির্বাচন, যেখানে এসআইআরের মধ্যে দিয়েই প্রথম নির্বাচন হতে চলেছে বিহারে, এবং সেই বিহার নির্বাচনে ইতিমধ্যেই মানুষ কিন্তু ইতিমধ্যে স্থির করে ফেলেছে, মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন বিহারে। এক্সিট পোল তারা এগিয়ে রেখেছে। এখন দেখার বিষয় মানুষ ঠিক কোন ইস্যুতে তারা তেজস্বী যাদবকে ভোট দেয়, কোন ইস্যুতে নীতিশ কুমারকে ভোট দেয় এবং কোন ইস্যুতে প্রশান্ত কিশোরকে তারা নির্বাচিত করেন। সব মিলিয়ে এসআইআর নিয়ে প্রথম নির্বাচন, এসআইআর পরবর্তী বিহার নির্বাচন, যে বিহার নির্বাচনে পালা বদল হওয়ার একটা বড় ইঙ্গিত রয়েছে।